তওবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও 3 শ্রেণীর নারী ক্ষমা পাবে না। আল্লাহ পাকের কাছে তওবা করলেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। হতবাগা নারী শুনলে অবাক হবেন। প্রত্যেকটা নারী এই আলোচনাটি শোনা অত্যন্ত জরুরি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সহিহুল জামিয়ের 2য় খণ্ডের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা আছে 3 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যদিও তারা তওবা করে। 1 নাম্বার হলো যে নারীরা জেনা করে আবার তওবা করে, আবার জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, আবার তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে নারীকে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনার দ্বারে কাছেও যেও না, এটা অত্যন্ত ঘৃণিত কাজ, এটা একদম নিকৃষ্ট কাজ। জেনার দ্বারে কাছেও তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহর আইন হলো খোলা ময়দানের মধ্যে মানুষদেরকে জমায়েত করে ছেলেকে 100 বেত্রাঘাত দিতে হবে এবং মেয়েকে 100 বেত্রাঘাত দিতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আর যদি কেউ বিবাহের পরে যদি কেউ পরকিয়া করে, বেবিচারি করে, জেনা করে, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন। যদি বিবাহিত পুরুষ জেনা করে তাহলে তাদের নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে রজম মেরে, পাথর মেরে তাদেরকে হত্যা করার নির্দেশ আল্লাহ পাকের। এটা আল্লাহ পাকের আইন। আর যদি কোনো মহিলা, কোনো নারী যদি বিবাহের পরে যদি কোনো মেয়ে যদি জেনা করে, পরকিয়া করে, বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে, বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে তারপরে পাথর মেরে হত্যা করতে হবে। এটা আল্লাহর আইন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, বিবাহিত নারী। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমি বেবিচারি করেছি। জেনার মাধ্যমে আমার পেটের মধ্যে অবৈধ সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা ঘুরে আবার রাসূলুল্লাহর সামনে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে গো রাসূল, আমি পবিত্র হতে চাই, আমি তওবা করতে চাই। নবীজি অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা আবার ঘুরে সামনে গেলেন রাসূলুল্লাহর। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা করেছি, পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে, আমি পবিত্র হতে চাই, তওবা করতে চাই। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে বললেন, শোনো, এই মহিলার মাথা ঠিক আছে কিনা, সে কি পাগল নাকি, তার মাথার সেন্স ঠিক আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ঠিকঠাক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন, মহিলা চলে যাও, বাচ্চা কোনো দোষ করে নাই, বাচ্চা তো কোনো দোষ করে নাই, তুমি জেনা করেছো, বেবিচারি করেছো, তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চার কোনো দোষ নেই। বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি আসবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে বাচ্চা ডেলিভারি হলো, প্রসব হলো। মহিলা আল্লাহর রাসূলের কাছে বাচ্চাকে কোলে করে নিয়ে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো বাচ্চা প্রসব হওয়ার পরে আসলাম। আল্লাহর নবী বলেন, বাচ্চার হক আদায় করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার হক কিভাবে আদায় করব? বাচ্চাকে দুধ পান করাও। মহিলা চলে গেল। বাচ্চাকে দুধ পান করানোর পরে আবার কিছুদিন পরে আবার রাসূলুল্লাহর কাছে আসলেন। বাচ্চা একটু বড় হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, বাচ্চাটাকে তোমরা কোলে নাও আর পাথর জোগাও। সাহাবীরা পাথর জোগাড় করলেন আর বললেন, একটা গর্ত করো,
ওই মহিলাকে গর্তের মধ্যে মাটি চাপা দেওয়া হলো, বালি চাপা দেওয়া হলো, বুক পর্যন্ত মাটি চাপা বালি চাপা দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা পাথর মারো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে মারতে মহিলার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, মহিলা মারা গেলেন। একজন সাহাবী এমন বড় পাথর দিয়ে আঘাত করলেন, মাথাটা ফেটে গেল, ফিঙ্কি মেরে রক্ত এক সাহাবীর জামার মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, ওই মহিলার রক্তটাকে নাপাক রক্ত বলো না, তার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক এতটাই পছন্দ করে নিয়েছেন, তার রক্ত, তার শরীরের সব কিছু আল্লাহ পবিত্র করে দিলেন, আর তার তওবাকে আল্লাহ কবুল করে নিলেন। তওবাটা এতটাই একনিষ্ঠ তওবা ছিল, খাঁটি তওবা ছিল। সবাইকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওই মহিলা খাঁটি তওবা এবং শাস্তি মেনে নিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এজন্য যে সকল মহিলারা জেনা করেন, বেবিচারি করেন, আবার তওবা করেন, আবার জেনা করেন, আবার বেবিচারি করেন, খবরদার খাঁটি তওবা করেন। আজ থেকে আল্লাহর জেনা করব না, বেবিচারি করব না, প্রত্যেক দিন কান্নাকাটি করে ক্ষমা চান, ক্ষমা চান। আল্লাহর রহমতের কুদরতি দরিয়ায় যদি জোশ মেরে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। নচেত আপনি তওবা করলেন, আবার জেনা করলেন, আবার তওবা করলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার, যেই নারীদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, যাদের তওবা কবুল করবেন না, আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। ওই দ্বিতীয় শ্রেণীর নারী হলো যারা ঘর থেকে সেজে গুজে মানুষদেরকে, পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, রাস্তার মানুষ দেখলে তাকিয়ে থাকে, অথচ ওই নারীরা মুসলিম, সে মনে করে মানুষ তাকে সুন্দর বলে বাহবা দেয়, কিন্তু সে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করেছে। বিভিন্ন অনুষ্ঠানে চলে যায় বেপর্দা অবস্থায়, শুধু 3 পিস পরে, শাড়ি পরে চলে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে তোমরা বের হইও না। তোমরা যদি কোনো কিছু প্রয়োজন হয়, পর্দা করে, বোরকা পরে, পর্দা করে, শালীন পোশাক পরে তারপর তোমরা বের হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যেন দৃষ্টিকে যেন সংযত রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে, এবং যেন তারা হিজাব পরে, পর্দা করে, বোরকা পরে, সুবহানাল্লাহ, তাদের সৌন্দর্য যেন বাহিরে যেন প্রকাশ না করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ওনার স্ত্রীদের সাথে বসে আছেন, আলাপ আলোচনা করছেন। নবীজি একজন অন্ধ সাহাবী উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার স্ত্রীরা ঘরের ভিতরে প্রবেশ করো, চলে যাও। সাহাবী আসতেছেন, তোমরা পর্দায় চলে যাও, পর্দা করো। নবীর একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাখতুম তো চোখে দেখতে পায় না। নবীজি বললেন, উম্মে মাখতুম যদি দেখতে না পায় কি হয়েছে, তোমরা তো উম্মে মাখতুমকে দেখতে পাচ্ছ। নারীদের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষদের জন্য পর্দা ফরজ। তো যারা তওবা করে আবার বেপর্দায় চলে, আবার তওবা করে আবার বেপর্দায় চলে,
আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আর বেপরদায় যারা চলাফেরা করে তারা পরপুরুষ, তাদের দিকে তাকানোর কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তৃতীয় শ্রেণীর যেই নারী যাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তারা হলো যারা শিরিক করে, শিরিকের গুনাহ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহ পাক নবীজিকে 3টি জিনিস পুরস্কার দিলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক নবীজিকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আর যত বেশি যত বড় গুনাহ থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ কোরআনে আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন, আমি সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। এজন্য শিরিক করা যাবে না। শিরিকটা কি? আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে সেটা মনে করা। কবিরাজ পারে, মাজারে যিনি শুয়ে আছেন তিনি পারে, এবং আপনার জাদুকরের কাছে যাওয়া, তারপর আপনার হাত দেখানো, হাতের এই রাশিগুলা দেখানো, এই সমস্ত যে বিষয়গুলা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে, এগুলা মনে করা, এটা হচ্ছে শিরিক। যারা এই 3টি পাপের সাথে যে নারীরা জড়িত আছেন, খাঁটি তওবা যদি না করেন আর এই পাপগুলা যদি না ছাড়েন, আপনি পাপও করলেন, তওবাও করলেন, আবার পাপ করলেন, আবার তওবা করলেন, আবার পাপ করেন, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদেরকে, মা বোনদেরকে এই পাপগুলা থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।